আনন্দবান থেকে মৃত্যুর মহাপরিমাণের পূর্ব মুহূর্তে বুদ্ধের প্রধান শিষ্য, বুদ্ধের প্রধান সেবক বুদ্ধং শরণং গচ্ছামি। বৌদ্ধ যুগেই দেশের শিক্ষার সবচেয়ে বেশি উন্নতি হয়েছিল। নালন্দা, তক্ষশিলার মতো বিশ্ববিদ্যালয়ের নাম দেশের বাইরেও ছড়িয়ে পড়ে সেই সময়ে। বিদেশি পরিব্রাজক ফাহিয়েন, হিউয়েনসাং, অতীশ দীপঙ্কর এই সব বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণের জন্য এসেছিলেন। ভগবান বুদ্ধ তার ধর্মে নারীদের জন্য বিশেষ স্থানের কথা বলে গিয়েছেন। নারীদের বৌদ্ধ ধর্মে বিশেষ মর্যাদার কথা মাথায় রেখেই টালিগঞ্জের বৌদ্ধ বিহারে এই মাঘী পূর্ণিমার দিনেই ৩ জন নারীকে শ্রামণী দীক্ষায় দীক্ষিত করা হয়, অর্থাৎ বৌদ্ধ ভিক্ষুণীর শপথ নিয়েছেন তারা। আগামী 5 দিন তারা ভিক্ষুণী হিসেবে জীবনযাপন করবেন। আজকে পবিত্র মাঘী পূর্ণিমা। আমরা বৌদ্ধরা মাঘী পূর্ণিমা উৎসব ভগবান বুদ্ধের দেহ সংস্কার বর্জনের তিথি হিসেবে জানি। এই মাঘী পূর্ণিমাতে তথাগত বুদ্ধ বৈশাখী সাফল সূত্রে ঘোষণা করেছিলেন আগামী 3 মাস পরে বৈশাখী পূর্ণিমাতে আমি দেহ ত্যাগ করব। সেই স্মৃতিকে ভিত্তি করে আমরা মাঘী পূর্ণিমা করে থাকি। আমরা বিশ্বাস করি মানুষের জীবন ক্ষণস্থায়ী, আমাদেরকে যে সময় বেঁচে থাকি সেই সময়টাকে আমাদের কাজে লাগাতে হবে। সেই জন্য আমাদের জীবনটাকে সবসময় সতর্ক থাকা দরকার। এই মাঘী পূর্ণিমা তিথিতে 1950 সালে আমাদের টালিগঞ্জ বৌদ্ধ সমিতি প্রতিষ্ঠা হয়েছিল। এই টালিগঞ্জ বৌদ্ধ সমিতি আজকে 75 বছর প্রতিষ্ঠা বার্ষিকী। এই প্রতিষ্ঠা বার্ষিকী দিনে আমরা আজকে নানাবিধ ধর্মীয় সামাজিক কর্ম সম্পাদন করলাম। এই প্রতিষ্ঠা বার্ষিকী দিনে আমি হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, জৈন, শিখ আমাদের সকল মানুষদের অসাম্প্রদায়িক খবর আহ্বান জানাই। সকলে নিজ নিজ ধর্ম পালন করুন এবং মন থেকে সবসময় ভালো কাজ করুন, ভালো চিন্তা করুন, ভালো বলুন। প্রতিদিন অন্তত কোনো না কোনো মানুষের কোনো না কোনো ভাবে উপকার করবেন। আর আমি নিটের জন্য প্রিপেয়ার করছি আর অন্যান্য কম্পিটিটিভ এক্সামস এর জন্য প্রিপেয়ার করছি। আজকে আমি শ্রামণী হলাম, অর্থাৎ দীক্ষা নিলাম আমার বুদ্ধ ধর্মে। 5 দিনের জন্য, যখন হয়ে যাবে চাকরি হয়ে যাবে জীবনের শেষে, আমারও ইচ্ছা আছে ভিক্ষুণী হয়ে যাওয়ার। জয়তোর সঙ্গ শাসন মহামান্য ভিক্ষু সঙ্গ কি, শ্রামণী সঙ্গ কি, দায়ক সঙ্গ কি, দায়িকা সঙ্গ কি, টালিগঞ্জ সম্পত্তি বুদ্ধ বিহার কি। মেনে দিনভর টালিগঞ্জের এই বৌদ্ধ বিহারে নানান পূজা পাঠ ও অনুষ্ঠান হয়। তবে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল বৌদ্ধ ধর্মে নারী স্থান বিষয়ক একটি আলোচনা সভা। সেখানে বৌদ্ধ ধর্মসহ বৌদ্ধ সাহিত্য সমস্ত ক্ষেত্রে নারীদের কি স্থান রয়েছে তা স্পষ্ট হয়ে ওঠে প্রাজ্ঞদের কণ্ঠে। কেননা বুদ্ধ যখন জ্ঞান প্রাপ্ত করেছিলেন, ল্যাটিন জ্ঞান নিয়েছেন, তখন কিন্তু তথাগত কি বলেছিলেন? মৃত্যু যখন এসেছে, আমি শুনে নাও, আমি যতক্ষণ ভিক্ষু সঙ্গ, ভিক্ষুণী সঙ্গ, উপাসক উপাসিকা যতক্ষণ না শ্রোতাপন্ন, সাতাগামী, অনাগামী, আরন্ত হচ্ছে না, ততক্ষণ আমি মরব না। তাহলে তো সবার আগে অ্যানাউন্সমেন্ট করেছিল না বুদ্ধ, আমরা মেয়েরা কেন আমরা ভিক্ষু সঙ্গের সাথে সাথে এগিয়ে যেতে পারবো না। সেই সময় গৌতম বুদ্ধ নারীদের জন্য এক নূতন দিগন্ত উন্মোচন করেন। সমাজের প্রচলিত ধারা ভেঙে তিনি নারীদের আধ্যাত্মিক উন্নতির জন্য সমান সুযোগ দেন। যদিও প্রথমে কিছু সামাজিক প্রতিবন্ধকতার কারণে সেটা বিজ্ঞানসম্মত ছিল, নারীদের প্রপূজা দেবার বিষয়ে তিনি সংশয়ে ছিলেন, কিন্তু অনুরোধ এবং ভবিষ্যতের সম্ভাবনা বিবেচনা করে তিনি ভিক্ষুণী সংঘ প্রতিষ্ঠা করেন। এই সময় মহাপ্রজাপতি গৌতমী, ক্ষেমা, উৎপল বন্যা প্রভৃতি বিখ্যাত ভিক্ষুণীরা আধ্যাত্মিক জগতে অসাধারণ সাফল্য অর্জন করেছে। অনেক দেশে, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভিয়েতনাম, কোরিয়া, এখানেও নারীরা ভিক্ষুণী সংঘের পুনর্জাগরণ ঘটিয়েছেন। কিন্তু বাংলার বৌদ্ধ সমাজে এখনো ভিক্ষুণী সংঘের যথাযথ প্রতিষ্ঠা সম্ভব হয়নি। বৌদ্ধ সমাজে, বৌদ্ধ ধর্মে অতীতে নারী স্বাধীনতার যে বীজ গৌতম বুদ্ধ নিজে বপন করেছিলেন, সেটিকে আরো প্রসারিত করাই আমাদের নৈতিক দায়িত্ব।
আমরা কিন্তু যখন আমাদের কাব্যের দিকে তাকাই, আমাদের বৌদ্ধ সাহিত্যের দিকে তাকাই, আমরা কিন্তু প্রথম থেকেই দেখতে পাই যে এখানে বলা হয় যে 8টি নিয়ম আছে। সেই 8টি নিয়মকে মানলে পরে তবেই গিয়ে কিন্তু ভিক্ষুণীর সংঘে প্রবেশের অনুমতি মিলবে। ভিক্ষুণী সংঘ না বলাই ভালো, কারণ তখনও ভিক্ষুণী সংঘ তৈরি হয়নি। মানে তখন তারা নারীরা স্বাধীন হতে পারবে তাদের গৃহীর বন্ধনের থেকে, তারা গৃহ থেকে প্রবর্জিত হতে পারবে, গৃহ থেকে যে বৃহত্তর গৃহে প্রবেশ করতে পারবে, পার্থিব থেকে অপার্থিব জগতে তাদের প্রবেশের যে অনুমতি ছাড়পত্র, সেই ছাড়পত্র কিন্তু আমাদের ভগবান বুদ্ধ দিয়েছিলেন। আমি পূর্ববঙ্গে জন্মেছি, ছেলেবেলার বেশ কিছু বছর সেখানে কেটেছে। সেই স্মৃতিগুলো মনের ভিতর এখনো উজ্জ্বল, এবং তখন দেখেছি তৎকালীন সময়ে বুদ্ধ মেয়েদের শিক্ষা দীক্ষা অর্থাৎ লেখাপড়া শেখার প্রবণতা ছিল না বললেই চলে। যারা শহরে বাস করতেন তাদের মেয়েরা 2-4 জন হয়তো লেখাপড়ার সুযোগ পেত। গ্রামে গঞ্জে মেয়েদের 8-9 বছর বয়স হলে বাড়ি থেকে একা বের হতে দিতেন না। বর্তমান বৌদ্ধ সমাজে নারীদের মধ্যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর ইত্যাদি সকল প্রকার সম্মানীয় পদে কর্মরত আছেন। এক কথায় বৌদ্ধ নারীরা পূর্ণ স্বাধীনতা অর্জন করেছেন। বুদ্ধের শিষ্যা হিসেবে তিনি কঠোর অনুশীলন করেন। এর মাধ্যমে তিনি প্রাচীন ভারতে নারীরা উন্নয়নের এক দৃষ্টান্ত, যিনি মুক্তির পথ বেছে নিয়েছিলেন এবং চিরস্মরণীয় হয়ে আছেন। মাননীয় মন্ত্রীকে জানাই অসংখ্য অভিনন্দন ও ধন্যবাদ। মন্দিরে উপস্থিত হয়েছে। ব্যুরো রিপোর্ট, গেটওয়ে টু নিউজ, কলকাতা। আরে দাদা, এই বাঁদিকে